কি অবস্থা? কেমন আছে সবাই? তো আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো এখানে প্রথম কোশ্চেন, এটাও সিলেবাসের বাইরে, এবার প্রচুর সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে। তো এখানে বলছে যে এ আর বি যদি দুইটা ঘটনা হয় যেখানে তাদের প্রবাবিলিটি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে পি এ ইউনিয়ন বি কত? এটা খুব সিম্পল, বাট একেবারেই সিলেবাসের বাইরে, তো অনেকের না পারার কথা। তো এটা সূত্র এ ইন্টারসেকশন বি। তো জাস্ট আমার তো এটা বের করতে হবে, তার মানে এটাকে এই যে ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে ইন্টারসেকশন বি, আর এটাকে এইখানে নিয়ে গেলে আমাদের থাকে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। প্লাস পি অফ এ এর ভ্যালু কত? 0.7, এই যে এখানে দেওয়া আছে। পি অফ বি এর ভ্যালু কত? 0.4 মাইনাস পি অফ এ ইউনিয়নের ভ্যালু কত? 0.8। 7 আর 4 11 মাইনাস 0.8, 8 আর 3 11, তাই না? তার মানে 3 থাকে বাদ দিলে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটা বলছে ইন্টিগ্রেশন এটার ভ্যালু বের করতে। তো ইন্টিগ্রেশন দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা লেখা যায় না আংশিক ভগ্নাংশের মাধ্যমে, এবং ইয়ার সূচকের যে সূত্রগুলো আছে তার ভ্যালু হিসেবে। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স, এটাকে জেড হিসেবে কল্পনা করো, এটাকে ডিডিএক্স করা যা একই থাকে, তাই না? এখন তাহলে আমাদের এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মিলে হচ্ছে ডিজেড, আর ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার জেড ডিজেড, এই যে এরকম থাকবে। তাহলে আমরা জানি এটাকে ইন্টিগ্রেট করলে সে একই জিনিস আসে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তো ই টু দি পাওয়ার জেড কত ধরছিলাম? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই যে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা তো জানি যে এটা হচ্ছে, আমরা জানি যে ওমেগা সমান সমান -1 প্লাস মাইনাস √3i/2, সরি এটা এক্স সমান সমান, এখান থেকে প্লাস নিলে একটা ওমেগা পাবো, তার মানে ওমেগা সমান সমান -1 প্লাস দিয়ে √3i/2, তাই না? আর মাইনাস নিলে ওমেগা স্কোয়ার পাবো। তো এটা যদি গুণ করে দিই, এটা একেবারে বইয়ের অঙ্ক, -1 প্লাস √3i, তাহলে এটুকুর ভ্যালু কত? 2 ওমেগা, আর এখানে মাইনাস থাকলে 2 ওমেগা স্কোয়ার। এটা তো আমরা জানি। তো এটা যদি জানি তাহলে এই ভিতরে কি বসাই দেওয়া যায়? এখানে বসাই দেওয়া যায় 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4, ব্যাস। তাহলে 2 টু দি পাওয়ার 4, আর এখানে থাকতেছে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার 4 আর এখানে 2 টু দি পাওয়ার 4, এটা কমন নিচ্ছি জাস্ট। আচ্ছা, 2 টু দি ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এটুকুর ভ্যালু কত? -1, তাহলে -2 টু দি পাওয়ার 4। কিন্তু আমাদের উত্তর আছে হচ্ছে ভেঙে দেওয়া, তার মানে -16, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা এখনো পর্যন্ত আমি খুলনায়, জগন্নাথে, সব জায়গাতেই প্রায় আসতেছে এই টাইপের অঙ্ক, ঠিক আছে, যে বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সামথিং এর কততম পদে এক্স টু দি পাওয়ার সামথিং আছে, অথবা এক্স বর্জিত পদ কত। তো আমার মতে সামনে যতগুলো পরীক্ষা আসতেছে, রাজশাহী, তারপরে গুচ্ছ, তারপরে হচ্ছে কৃষি গুচ্ছ, সবগুলোতেই মোটামুটি এইখান থেকেই এই অঙ্কটা আসবে, কেন জানি মনে হচ্ছে এই অঙ্কটা আসবেই, ঠিক আছে। সো তোমরা এই অঙ্কটা একটু ভালো করে করো, ঠিক আছে। আচ্ছা, বলছে কি এর বিস্তৃতিতে কততম পদ এক্স টু দি পাওয়ার 10 পাওয়া যায়। তো আমরা জানি না যে এক্স টু দি পাওয়ার 10 কততম পদে পাওয়া যাবে, আমরা ধরে নিলাম 8তম পদে, ঠিক আছে, মানে r+1তম পদে, r+1তম পদ। তো এখন r+1তম পদটা কত হবে? 14c আর 3x স্কোয়ার টু দি পাওয়ার 14 মাইনাস r মাইনাস 1/x টু দি পাওয়ার r। তাহলে এটা কত? 14cr 3 টু দি পাওয়ার 14 মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার, না? তাহলে স্কোয়ারে 14 সাথে যদি গুণ হয় 28 মাইনাস 2r, এখানে থাকতেছে -1 টু দি পাওয়ার r আর 1/x টু দি পাওয়ার r।
তো আমার এইগুলো কিছুই লাগবে না, আমার পদ চাইছে, কততম পদ চাইছে, ঠিক আছে। তো আমার শুধু এক্সের এই দুইটা লাগবে। তাহলে এক্স টু দি পাওয়ার 28 মাইনাস 2r মাইনাস আর, এখন মাইনাস আর কীভাবে আসছে, এই যে এক্স এটা উপরে গেলে না এইরকম থাকবে, তো এটা সূচকের মাধ্যমে করে দিছি। আচ্ছা তাহলে কত, এক্স টু দি পাওয়ার 28 মাইনাস 3r। এখন বলছে যে কততম পদ, তো আমরা ধরছি যে r প্লাস 1তম পদ। এখন কততম পদে এক্স টু দি পাওয়ার 10 বিদ্যমান, তাহলে এটা সমান সমান এক্স টু দি পাওয়ার 10 লিখে দিই। সুতরাং পাওয়ার পাওয়ার এখন কী হবে, বেস যদি সেম হয় পাওয়ারগুলোও সেম হবে, মাইনাস 3r ইজ ইকুয়ালস টু 10। তাহলে 3r ইজ ইকুয়ালস টু কত আসতেছে, 28 থেকে 10 বাদ দিলে থাকে 18। তাহলে আর কত, আর হচ্ছে 6। তো 6 তো আর, কিন্তু আমার তমপদটা কত, আর প্লাস 1, তার মানে 6 প্লাস 1 মানে 7, 7তম পদ, এই যে এটা। ওকে, এক্স বর্জিতর ক্ষেত্রে কি হবে, জাস্ট এক্স এর পাওয়ারটা 0 হবে, এই উপরে এক্স এর যা ভ্যালু আসবে এটা সমান সমান 0 ধরে অঙ্কটা করতে হবে, সেক্ষেত্রে আমার আর আসবে, ঠিক আছে, একই টাইপের অঙ্ক। ওকে, বলছে সমীকরণে পি এর মান কত হলে মূল দুটি জটিল হবে। আচ্ছা, মূল দুইটা জটিল হওয়ার ক্ষেত্রে আমরা জানি শর্ত ডি লেস দেন 0। তো ডি মানে হচ্ছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 4কে স্কোয়ার করলে 16 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু পি, এটা 0। তাহলে 16 12p ওই পাশে চলে গেল, তাহলে 16/12 লেস দেন পি। যদি তাই হয় সো এটা কাটাকাটি করলে কত থাকে, 4/3p। এই যে এটা হচ্ছে আনসার। পি এর ভ্যালু বড়, 4/3, এই যে এটা আনসার। আচ্ছা, এখানে বলছে যে ট্রেন অচল অবস্থা, অচল অবস্থা মানে স্থির অবস্থা বোঝাচ্ছে, মানে u0। এত ত্বরণে এটা এ দেওয়া আছে, বলছে শুরু করার পরে ঘন্টায় 72 কিলোমিটার, তার মানে হচ্ছে বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। বলছে কত সময় লাগবে, টি সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো এখানে মিটার পার সেকেন্ড আছে আর এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আমরা কিলোমিটার পার আওয়ারটাকে আগে মানুষ করে নিই, মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। তো 72 গুণ কত, 1000 বা 3.6 দ্বারা ভাগ করতে হয়। তো এই যে কাটাকাটি, 36 দুগুণি 72, 10 দুগুণি 20, ঠিক আছে, এটাই তো মিটার পার সেকেন্ড। তো আমরা জানি কি ভি সমান সমান ইউ প্লাস এটি, কিন্তু এখানে ইউ তো 0, তার মানে এটি ভি সমান সমান, তাহলে টি সমান সমান কত, ভি বাই এ, ভি কত 20, এ কত 5, তার মানে থাকতেছে কত 4, এই যে 4 সেকেন্ড। আচ্ছা, এরপরে বলছে যে এই রেখাটি যদি এত ভিতরে একটি স্পর্শক হয় তবে তার ফোকাস কত, ফোকাস মানে হচ্ছে এস, a,0, ঠিক আছে, a,0 কেন, কারণ এই দেখো এটা এক্স এর দিকে হা করা অবস্থায় আছে, যে এটা এই। ওকে, তো এখন আমাদের এটাকে y সমান সমান mx প্লাস c তে নিয়ে আসতে হবে। তাহলে y 5 দ্বারা ভাগ করলে 1/5x প্লাস 10, তো এটাই না আমাদের mx প্লাস c, তাহলে c হচ্ছে কত 10, m কত 1/5। ওকে, a কত, এখানে a এই আছে, তো আমরা শর্ত কি জানি, স্পর্শকে c সমান সমান a/m। আচ্ছা, c কত 10, a আমার আছে 1/5, m এর ভ্যালু 5টা উপরে চলে যাবে, তাহলে a সমান সমান 5a, সরি 10 সমান সমান 5a, তাহলে এর ভ্যালু কত 2, এর ভ্যালু এখানে বসাই দাও, তাহলে কত থাকে 2,0, এই যে এটা আনসার। আচ্ছা, এই অঙ্কটাও আসছে, এই অঙ্কটা জগন্নাথে আসছে, ঠিক আছে, এইবারই আসছে, জাস্ট এখানে 18তমের জায়গায় 20তম আছে। তো সেই সিম্পল, যখন 18তম বলুক 20তম বলুক বা n তম বলুক, যাই বলুক না কেন, এরকম y সমান সমান 1/x যদি হয় তাহলে এর n তম অন্তরীকরণটা বা অন্তরকটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এখানে 18 যেহেতু বলছে, তার মানে 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার একটা বেশি না, তাহলে 18 এক কত 19। এই যে এটা আনসার। আচ্ছা বলছে যে 3n আর 5n মানে দুইটি বল একটা বিন্দুতে পরস্পর, এই যে একটা বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে তাদের লব্ধির মান কত? 5 থেকে 3 বাদ, 180 ডিগ্রি কোণে যদি থাকে তারা পরস্পর, তাই না? তো 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। এটা হচ্ছে অ্যান্সার। বলছে মূলদয়ের যোগফল আর গুণফল সমান হলে কে এর মান কত? ঠিক আছে, তো মূলদয়ের যোগফলটা কত হবে বলো তো? এই যে -8/k -b/a, ওইটাই তো হচ্ছে মূলদয়ের যোগফল। মূলদয়ের গুণফল কত হবে? c/a, তার মানে k + 2/k। তো দুটো সমান কেন? কারণ তাদের যোগফল আর গুণফল পরস্পর সমান। আচ্ছা, কে কে ক্যান্সেল আউট হয়ে গেল, -8 = k + 2, তাহলে কে এর ভ্যালু কত? -10। ওকে, এরপরে বলছে যে এত 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এর মাত্রা কত হবে। তো যখন কোনো কিছু মাত্রা বের করতে বলবে তখন আগে তাকাবা যে এর, দেখো মাত্রা মানে কি, ফার্স্টে কি থাকে মনে করো, সাপোজ যে m ইন্টু n। এই এমটা কি? এমটাই তো আমাদের হচ্ছে সারি, তাই না, বা রো। আর এইটা কি? কলাম। এটা কি? কলাম, তাই না? তাহলে আমাদের যখন এই ধরনের কিছু দেওয়া থাকবে, আমাদের প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এখানে প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার লাগবে সারি। এর সারিটা দেখবা কি আছে। আর এই যে সি, এই সি এর কলামটা দেখবা কি আছে। সি এর কলামটা আছে কি, সেটার দিকে তাকাবা। তো এ এর সারি কত? এটা তো 2/2 ম্যাট্রিক্স, তার মানে এর সারি কত? 2। আর এই যে সি কত? এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স, তার মানে এর কলাম কত? 1, তাই না? তাহলে এ বি, এই যে সি, এর মাত্রা কত হবে? মাত্রা হবে 2 × 1। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ, খুব সহজ। বাইরের কোশ্চেন আবার এক্সট্রা আসছে, কত? 3টা গেল বাইরের কোশ্চেন। ঠিক আছে, 20টা কোশ্চেনের মধ্যে আপাতত 3টা পাইছি। আচ্ছা, তো বলছে যে এক্স, আচ্ছা এখানে বলছে যে এক্স একটা ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া আছে এবং ওয়াই দেওয়া আছে। বলছে ওয়াই ভেক্টরের উপরে, তো ওয়াই ভেক্টরের উপরে হইলে এই ওয়াই, আর উপরে হবে হচ্ছে কত? এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, তো উপরে ডট গুণন করে দিই। তো ডট গুণন মানে হচ্ছে যে a1 a2 b1 b2 c1 c2 এরকম। তো এটা আই এর সহগগুলো গুণ হবে, 3 দুগুণে কত? 6, প্লাস এখানে জে এর সহগ কত? 4 আর 5, 4 5 20, তারপরে 6 -6 আর -7, মাইনাসে প্লাস হয়ে যাবে 6 7 42। ঠিক আছে, আর নিচে মডুলাস হওয়া মানে ওয়াই এর মডুলাস মানে হচ্ছে এই যে সহগগুলো আছে তার বর্গের যোগফল। 3 × এই যে 3 × কত হয়? 9, প্লাস 5 5 25, প্লাস 7 7 49। ওকে, তো দেখো নিচে তো আমার রুট আছে, আর উপরে আমার যোগ করলে কত আসে? 62 আর 6 68, তার মানে নিচে তো রুট আছে, এই যে 68/√83, এটা যোগ করলে দেখো 83 আসবে। আচ্ছা, বলছে মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ আছে। মূল বিন্দুগামী মানে হচ্ছে y = mx, এটা হচ্ছে সূত্র। আর m কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ, তার মানে tan 60 ডিগ্রি, তার মানে √3, তার মানে এটা কত থাকতেছে? √3x। তার মানে আমার অ্যান্সার কত? √3x - y = 0। এই যে এটা। আচ্ছা, এরপরে বলছে কে এর কোন মানের জন্য এত দুইটা রেখাদ্বয় সমান্তরাল হবে তা হলো। আচ্ছা, যে মানের জন্য এই সমান্তরাল হবে। এখন এই কোশ্চেনটা ভুল আছে কেন? কারণ এইখানে এক্স আছে, এইখানে ওরা এক্স দিয়েছে। ওকে, যদি এইখানে ওয়াই থাকতো, আমি এখানে ওয়াই ধরে নিই, যদি এইখানে ওয়াই থাকতো তাহলে কি হইতো? এই যে আমাদের কি বলে এক্সের যে সহগ আর এক্সের যে সহগ, এটা সেম হইতো না। তার মানে k - 1 = কত হইতো? 7।
তাহলে কে সমান সমান কত 8, তখন আমাদের অ্যান্সার পাওয়া যেত এই যে এটা। আচ্ছা, এখন যদি এইটা ওয়াই ধরতাম আর এইটা যদি এক্স ধরতাম তাহলে কি হতো, এটা ওয়াই হইলে কে মাইনাস ওয়ান সমান সমান ওয়াইয়ের সহগ কত 9, তাহলে কে কত আসতো, কে সমান সমান 10 আসতো। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন ভুল, বাট যারা 8 দাগায় আসছো অলরেডি তারা খুবই সেফ জোনে আসো, ঠিক আছে। তারপরে আমার মতে উত্তর দিয়ে দেওয়া উচিত, সবাইকে নাম্বার দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, বলছে কি এত বৃত্তে এই সরলরেখাটি একটি কি, দেখো সরলরেখাটা কেমন, এক্স সমান সমান 2 না, মানে সরলরেখাটা এই যে এরকম। এখন এই সরলরেখাটা এক্স এর ভ্যালু আমি এইখানে বসাবো, বসাইলে ওয়াই এর ভ্যালুর পরে ডিপেন্ড করতেছে যে সরলরেখাটা ছেদ করে যাচ্ছে, বাইরে দিয়ে যাচ্ছে না ভিতর দিয়ে যাচ্ছে, মানে উপর দিয়ে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু এখানে বসাই দিই 2, 4 থাকে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 সমান সমান 0। এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 6y 4 5 9 সমান সমান 0। এটা হচ্ছে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু কত, এই যে ওয়াই এর ভ্যালু একটা পাচ্ছি, তো ওয়াই এর ভ্যালু একটা মানে কি এইখানে স্পর্শ করে যাবে, এই যে মনে করো এখানে স্পর্শ করে যাবে। আর যদি ওয়াই এর ভ্যালু দুইটা পাইতাম তাহলে এই যে দুইটা জায়গায় ছেদ করতো, এই দুইটা জায়গায় ছেদ করতো, সেই ক্ষেত্রে একই এক্স এর মানের জন্য দুইটা ওয়াই পাইতাম, কিন্তু এখানে একই এক্স এর মানের জন্য একটা ওয়াই পাচ্ছি, ঠিক আছে। আর যদি বাইরে দিয়ে যেত তাহলে কখনোই ছেদ করতো না, ঠিক আছে, কখনোই ছেদ করতো। সেই ক্ষেত্রে আমরা ওয়াইটা কত জটিল টটিল পাইতাম আর কি। তো ঠিক আছে, এখানে কি হবে স্পর্শক এই যে। আচ্ছা, এটাও সিলেবাসের বাইরে, এটাও সিলেবাসের বাইরে। বলছে একজন লোকের 7 জন বন্ধু আছে, লোকটি তার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারার উপায় কয়টি। দেখো এটা একটা লং টার্ম প্রসেস হচ্ছে, সে একজনকে দাওয়াত করতে পারে অথবা মানে প্লাস 2 জনকে দাওয়াত করতে পারে অথবা 3 জনকে করতে পারে অথবা 4 জনকে করতে পারে অথবা 5 জনকে করতে পারে অথবা 6 জনকে করতে পারে অথবা 7 জনের 7 জনকেই করতে পারে, ঠিক আছে। তো এখানে আসবে 7, এটা আসবে কত 21, এইটার ভ্যালু কত জানো 35, এটা হচ্ছে 35, এটা আবার 21, রিপিট টেলিকাস্ট, এটা 7 আর এটা লাস্টে হচ্ছে 1। তো এটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে। বাট এটা একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে সে বন্ধুটা দাওয়াত গ্রহণ করতেও পারে নাও পারে, তার কাছে অপশন কিন্তু দুইটা, সে আসতেও পারে নাও আসতে পারে। তার মানে দুইটা অপশন, এখানে অপশন দুইটা এবং বন্ধু কয়টা 7টা, তারা হচ্ছে পাওয়ার আকারে থাকবে। ওকে, এবং তাদের থেকে জাস্ট এক বাদ দিয়ে দিতে হবে, জাস্ট এক বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 2 টু দি পাওয়ার 7 মানে কত 64 গুণে 128টা না, 128 মাইনাস 1 127। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা বলছে যে এর ডোমেন রেঞ্জ কত, এটাও সিলেবাসের বাইরে, 5টা গেল। আচ্ছা বলছে এর ডোমেন ও রেঞ্জ কত, তো এর ডোমেন কত, এক্স এর ভ্যালু দুনিয়ার যা খুশি এখানে ইনপুট হবে, কোনো সমস্যা নাই। এক্স এর ভ্যালু এখানে দুনিয়ার যা খুশি ইনপুট হবে, তার মানে আর হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ডোমেন এখানে আর হবে। রেঞ্জ কত, মডুলাসের ভ্যালু জিন্দেগিতে কোনো দিন নেগেটিভ হবে না, জীবনেও নেগেটিভ হবে না, এর ভ্যালু মিনিমাম 0 আর সর্বোচ্চ প্লাস ইনফিনিটির দিকে যাবে। ওকে, এই যে রেঞ্জ এটা। আচ্ছা, এরপরে বলছে যে এর ভ্যালুটা কত। ওকে, তো দেখো সাইন স্কোয়ার এ লসাগু করে দিই, প্লাস কজ এ 1 কজ এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ 1 প্লাস কজ এ। ওকে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এই যে এই দুইটার ভ্যালু কত 1, তো 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ দিয়ে 1 প্লাস কজ এ, এটা কাটা, তাহলে তাকে 1 বাই সাইন এ, তার মানে কি কসেকে না, এই যে এটা অ্যান্সার। আচ্ছা
এরপরে বলছে যে ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স এর ভ্যালু, আচ্ছা এটা কত, এখানে অপশনই তো দিইনি, এখানে অপশন দেওয়া হয়নি, যাই হোক। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা কত আসে তাই আগে দেখি। ডিডিএক্স অফ, আচ্ছা ট্যান ইনভার্স কট এক্স। এখন দেখো কট ইনভার্সকে যদি ট্যান ইনভার্স বানাই তাহলে এই ট্যানটা কি 1/tan x আকারে চলে যাবে না? মানে কি আমরা জানি না যে ওই যে কট ইনভার্স এক্স সমান সমান ট্যান ইনভার্স 1/x, এটা তো আমরা জানি, তাই না? তো সেটাই করলাম আর কি। ওকে, তাহলে ডিডিএক্স অফ, এখানে থার্ড ব্র্যাকেট, এখন দেখো ট্যান ইনভার্স কট এক্স প্লাস এখানে ট্যান ইনভার্স রেখে আমরা যদি এই যে 1/tan x-টাকে কি লেখা যায়, কট এক্স লেখা যায় না, কট এক্স। আচ্ছা, তাহলে এখানে কত থাকে, ডিডিএক্স অফ 2 ট্যান ইনভার্স কট এক্স, তো 2টা এই পাশে যে, তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স কট এক্স। ওকে, আচ্ছা এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে ট্যান ইনভার্স এক্সের সূত্র 1 প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু কট এক্সকে করলে হচ্ছে কি মাইনাস কসেক স্কোয়ার এক্স না। আচ্ছা অপশন তো চলেই আসছে, 1 প্লাস, দেখো এখানে 1 প্লাস, আচ্ছা এখানে 2 ছিল এখানে 2 আছে, হ্যাঁ 1 প্লাস কট স্কোয়ার এক্স কত, কসেক স্কোয়ার এক্স, তাহলে 2 বাই কসেক স্কোয়ার এক্স দিয়ে মাইনাস কসেক স্কোয়ার এক্স। এখন কসেক স্কোয়ার কাটলে এখানে মাইনাস আছে, মাইনাস তখন -2, হ্যাঁ পাইছি অপশন, ঠিক আছে ভুল পাতাইনি। আচ্ছা এটাও কোশ্চেন ভুল, ওই দেখো এন আছে বাট এখানে সব এক্স আছে। ওকে, তো যখন এরকম থাকবে তখন আসলে কোশ্চেন আর কি বলবো, কোশ্চেন ভুল আছে। বাট এখানে যদি আমরা এক্স ধরতাম, যদি আমরা এখানে এক্স ধরে নিই তর্কের খাতিরে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা কেমন আসে জানো, এটা একটু দেখো শর্টকাট ট্রিকে করি, স্যান্ডউইচে মারি। স্যান্ডউইচে কি -1 থেকে 1 পর্যন্ত, প্রথমটা cos 2x। এখন কথা হচ্ছে -1 আর এখানে একটা -1 দেবো, cos 2x মাইনাস cos thrice x 1 + 1 দেবো, ঠিক আছে। কেন, কারণ এই টোটালটার ভ্যালু -2 এর ছোট কোনো দিন হবে না এবং +2 এর বড় কোনো দিন হবে না। কেন, একটু হিসাব করো, এক্স যদি 0 হয়, আচ্ছা এক্স যদি এখানে হ্যাঁ এটা যদি এখান থেকে যদি আমরা মনে করো যে 2x এর ভ্যালু পাইলাম 0 আর 3x এর ভ্যালু সাপোজ পাইলাম হচ্ছে তোমার পাই, ঠিক আছে, যদি পাই তাহলে আমাদের কত আসবে, সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে, যেমন এখানে দেখো যে এক্স আসছে মনে করো সাপোজ কি বলবো যে পাই, এক্স এর ভ্যালু সাপোজ পাই, এখানে বসাই দাও, তো cos 2 পাইয়ের ভ্যালু কত 1, cos 3 পাইয়ের ভ্যালু কত -1, ঠিক আছে। তাহলে এখানে কত থাকে 1 + 1 = 2, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান। আচ্ছা তারপরে মনে করো যে এইখানে যদি π/2 যদি বসাই দেখো, এখানে যদি π/2 বসাই দেখো তাহলে কত আসে, π/2 বসাইলে একটা ভ্যালু আসবে। যাই হোক এইভাবে বসে করলে মোট কথা এখানে আমাদের -2 এবং +2 এর মধ্যেই থাকবে, তাহলে -2 cos 2x মাইনাস cos thrice x +2। এখন কথা হচ্ছে নিচে কি আছে x², তাহলে -2/x² cos 2x মাইনাস cos 3x x², 2/x², ঠিক আছে। আচ্ছা যদি তাই হয় এইবার আমরা এর ভ্যালুটা তাহলে বের করে ফেলাই, কত আসে দেখো,
যে এখানে যদি 2/x² এটাকে যদি লেখা হয় যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি -2/x² যদি লেখা হয় তাও এর ভ্যালু 0 আসে, যদি +2/x² যদি লেখা হয় তাও এর ভ্যালু 0 আসে। ঠিক আছে, অ্যান্সার মোট কথা 0 আসবে, বাট এই কোশ্চেনটা ভুল, এটা নাম্বার দিয়ে দেবে আশা করি। তো ঠিক আছে, বেশ সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসতেছে। ঠিক আছে, তোমরা বিশেষ করে দ্বিঘাত সমীকরণের ওইগুলো কততম পদ বা এই জিনিসটা একটু আবার ডোমেন রেঞ্জ যদি পারো একটু দেখো, না পারলেও সমস্যা নাই, বাট এইখান থেকে কোশ্চেন আসতেছেই। তো ঠিক আছে, নেক্সট পরীক্ষার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।